নারী আমাকে ফোন করেছে, করি বলছে হুজুর, ও হুজুর আপনি কি সেই হুজুর যেই হুজুর প্রশ্নের উত্তরের অনুষ্ঠান করেন? আমি বললাম হ্যাঁ। বলছে হুজুর গো একটু কথা বলতাম যদি একটু শুনতেন। কি কথা? বলছে হুজুর আজ কদিন হইল আমার স্বামী মরে গেছে গো, ও বাবা বাবা। আমি বললাম আমার বিয়ে করার লাইন নেই, কারণ বউ একটা বাচ্চা দুটো। বলছে না আমি তাই বলি না, ও গো হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ হয় না কেন? আমি বলতাম আমি পারি না, আর পারি না, আমি তো আর পারি না। আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। এই বলতাম হুজুর। মানে এই বলতো না, গান গাইতো না, এমনি বলতো তুমি মরো না, মরতে পারো না, তোমার মরণ করে না কেন? হুজুর এই বলতাম। এখন আমার স্বামী মারা যাওয়ার পরে বড্ড কষ্ট হচ্ছে। আরে হয়তোবা আমার এই কথার কারণেই মারা গেল, নাকি আসলে তার আবুল হায়াত ফুরোই গেছে। কোনটা? আমার কষ্ট লাগছে আমার কথার কারণে মারা গেল, নাকি হায়াত শেষ হয়ে গেল? হুজুর যদি একটু জানাতেন আমি একটু সান্ত্বনা পাতাম গো, একটু সান্ত্বনা দিতাম যে আমার কোনো অপরাধ নেই। কারণ যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা, যতক্ষণ থাকে ততক্ষণ বোঝে না, বোঝে না রে। বোঝে? কথা কয় না, বোঝে? বোঝে না, যতক্ষণ থাকে বোঝে না, যখন চলে যায় বোঝে। আমি বললাম আমি তো অত বড় হুজুর না যে আমি আপনার ফতোয়া দিয়ে দেব, তবে এটা সত্য হায়াত ফুরোয় গেলে কেউ কোনো রকম বাঁচতে পারবে না। আবার এটাও সত্য যে অনেক সময় অভিশাপ কাজে লেগে যায়। ওগো আমার মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন মহিলারা বেশি বেশি তারা এক নম্বর কাজ করে, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। অথচ এই স্বামী সারাটা দিন কত কষ্ট করে। আপনারা পুরাতন মার্কেটে যাবেন, কোন পুরাতন মার্কেটে যেয়ে দেখবেন কোন পুরাতন জুতা পাবেন না, কোন পুরাতন মার্কেটে যেয়ে দেখবেন পুরাতন কাপড় পাবেন না, পুরাতন শাড়ি, পুরাতন সালোয়ার কামিজ, পুরাতন থ্রি পিস পাওয়া যায় নাকি? না যায় না। যা পুরাতন সব পুরুষদের জন্য। শীতের পোশাক তাও পুরুষদের জন্য। একজন পুরুষ রিক্সা চালায় অথবা ভ্যান চালায়, বাইক চালায়, সেও নিজের জন্য পুরাতন মার্কেটে যে একটা কোট কিনে নেয়, আর স্ত্রীর জন্য সুন্দর দেখে একটা সোয়েটার কিনে নিয়ে আসে। এইভাবে স্ত্রীকে দেখে সুন্দর হিল জুতো কিনে দিলে, সুন্দর করে নাকের নলক, কানের সোনার দানার হাবিজাবি বানাই দিল, হাতের ঘড়িটাও পর্যন্ত পুরুষের থাকে না, কিন্তু সোনার বালা বানিয়ে দিয়েছে, স্ত্রীর এত কিছু করে দেয়, তারপরেও স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। আমার গোলাম মুর্তজা নুরি ভাইয়ের মতো এক হুজুর একদিন বলছে, ভাই রে আমার স্ত্রী অনেক অনেক রকম প্যারার মধ্যে আমার রাখে, তার মধ্যে এক নম্বর হলো আমি যাই কিছু কিনে দিই তার পছন্দ হয় না। যাই কিনে দেয় কোনো পছন্দ হয় না। কিনে দিলি কয় তোমার কিনি যাবে পরা যায়, এর রং ভালো, কালার ভালো, ডিজাইন ভালো, তুমি কি কিনে যাও, তোমার চোখ না অন্য কিছু। অথচ কবির বিন সামাদ দেখো দিন তার বউর জন্য কত সুন্দর থ্রি পিস কিনেছে। বলছে এই কারণে আমি একবার একটা সুন্দর দামি শাড়ি বেনারসি কিনে নিয়ে গেলাম নীলফামারী লালমনির হাট থেকে, কিনে নিয়ে যেয়ে স্ত্রীর খাওয়ার টেবিল, ডাইনিং টেবিলের উপরে রাখলাম, রেখে বললাম স্ত্রী তাড়াতাড়ি খাতি দাও, খুব কষ্ট হয়ে গেছে। স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়িটা যেখানে ওই দিকে আড়ে আড়ে তাকাচ্ছে যে শাড়িটা কার আসলে। তো পরে এক সময় জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার? তা বলছে শাড়ি আমার ওই দোস্ত গোলাম মুর্তজা নুরি ভাই ওর বোর জন্য কিনেছে। তা বলছে দেখো দিন শাড়ির কালারটা, দেখো রংটা, দেখো সুতোটা, দেখো পায়টা কত সুন্দর, এত সুন্দর এত কিছু, আর আপনি আর তুমি যখন কিছু কেনো সেটা কি পরা যায়? সেটা কি পরে মানুষের সামনে যাওয়া যায়? তা বলছে তোমার কি খুব পছন্দ হয়েছে এটা? তা বলছে তুমি তো আর কেন নি, তুমি কিনলে তো এত ভালো কিনতে পারতে না। তা বলছে তোমার পছন্দ হলে এটা তুমি নাও। আমি গোলাম মুর্তজা নুরি ভাইয়ের সাথে মারামারি করা লাগে, ফাটাফাটি করা লাগে, করবা না। এর জন্য যদি জাহান্নামে যেতে হয় যাবা না, তা তুমি নাও, এটা অসুবিধা নেই। তো স্ত্রী নিয়ে খুব আনন্দ। রাত্রি শোয়ার সময় স্ত্রী বললাম স্ত্রী শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, ওই গোলাম মুর্তজা নুরির পছন্দ আছে।
ওর নজর ভালো, ওর বউ দেখো না কত সুন্দর সুন্দর গয়না বানাই দেয়। তোমার তো পছন্দ, তোমার তো মার্বেল দুইটা, চোখ না, দুইটা মার্বেল। তা বলছে স্ত্রী দেখো হায়াত মহতির কথা বলা যায় না, হয়তো আজ রাত্রি আমি চলে যেতে পারি, আল্লাহ তুলে নিলি তো কিছু বলার নেই। তা সত্যি কথা বলতি এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য লালমনির হাট থেকে কিনে নিয়ে আইছি। তা বলছে তালিয়ার রং থাকবে না, তালিয়ার রং থাকবে না। কোনোভাবে খুশি করা যায় না এমন নারী আছে না নাই? কোনোভাবে খুশি, কোনো পালি খুশি করতে পারবে না। স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে 1 নম্বর। আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। ও কেন মরে না, ওর কেন মরণ করে না, ওর কেন এই হয় না, ওর কেন তাই হয় না, ওর কেন বসন্ত হয় না, কলেরা টাইফয়েড হয় না, এই জাতীয় বলে বলে দোয়া করে, বদদোয়া করে, আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের আমল নামাগুলো নষ্ট করে দিয়ে, নেক আমলগুলো নষ্ট করে দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। ওগো আমার মা বোনেরা, এখানে যারা আছেন হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এই দুইটা কাজ মোটেও করবেন না। 1 নম্বর হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না, কারণ আপনার স্বামী কত কষ্ট করে।